এই কালকের ঘটনাটা আমি 11:30টার সময় আমি খবর পেলাম, গ্রুপেও দেখছি। তাহলে গ্রুপে দেখতে সময় আমি হঠাৎ করে আমি চিন্তা করছি, এটা তো আমরা এই তৈমুদু সাবজুনের অফিসে এই দরজা বদ্ধ করা, অফিস খোলা এরকম হেরে রাখছিলাম। কারণ হের পরিবারে খুব অচল, খুব ক্রাইসিস, হের ফ্যামিলিও এই বিকলঙ্ক হ্যান্ডিক্রাফট এ লেগিয়া হের আমরা মায়া দয়া করে আমরা অফিসে রাখছিলাম ওনাকে। কালকের ঘটনা, এখানের ঘটনা তো ঠিক 9:30 10টায় এমন মনে, এটা আমি সঠিক আমি খবর পাইছি না। কালকে রাত্রে বলে এখানে ওই বিজেপি কর্মী একজন শুনলাম, এই ফিলে আয়া আমি শুনলাম আর কি। কে মারছে শঙ্কর, আমি জিজ্ঞাসা করলাম আর কি। মারছে তো শঙ্কর কালকে মুখ থেকে খুলছিল এই খোয়াই ডিস্ট্রিক্ট মাইনরিটি প্রেসিডেন্ট রশিদ মিয়া বিজেপির এরকম শুনছিলাম। তাহলে লগে লগে কালকে আমরা পুলিশ প্রশাসন অ্যাকশন নিয়ে হেরে অ্যারেস্ট করে লয়ে গেছে বলে এই থানাতে। এরপরে আমি এই খবরটা পেলাম 11:30টার সময়। এই লিগে আমি আজকে সকালে আইসি, হের বাড়িতেও গেছি। হের মাথাতে একদম রক্ত, একদম ইনজুর, এখন কথাবার্তা করতে পারে। আমরা জবাব চাইলেও হে জবাব দিতে পারে না আর কি। কি কারণে এই ঝামেলা বা কি নিয়ে সূত্রপাত কিছু কি জানা গেছে? ঝামেলা তো ঠিক ঝামেলা তো এটা কেমনে কইতাম, এই যে আমরা তৈমুদু সাবজুনের যে শঙ্কর দেবর মাঝে, হে তো কোনো পলিটিক্যাল লিডারও না, এমনি জনসাধারণ আর কি। ডেমোক্রেসি কান্ট্রিতে যে কোনো পার্টিও আমরা সাপোর্ট করতে পারে, ঠিক না? তাহলে একজন আমরা বিজেপি কর্মী, আমরা বাই রশিদ মিয়া যে হেরে এরকম লাথা দিয়া তোলা, ওই চাকু দিয়া এটা তোলা ঠিক না জনসাধারণ। যদি হে পলিটিক্যাল লিডার হতো এটাও ঠিক না, কিন্তু এরকম মারামারি, পলিটিক্যাল মারামারি এটা ঠিক না। যে কোনো পার্টি হোক আর পার্টি করতে পারে অবশ্যই, কিন্তু এরকম মারামারি তো ঠিক না। আমি খবর পেলাম, আর সবকিছু হেরে কেস করব কি করব এটা তো পুলিশ প্রশাসনে চিন্তা করবো। আর জনসাধারণ এখানে লোকাল আছে, আমিও এখানে লোকাল চেয়ারম্যান হই, কিন্তু যেটা আমি এই গ্রাস লেভেল আমি আয়া শুনলাম, অতটুকু আমি শুনলাম আর কি। মানে মারামারির মূল কারণ কিছু এখনো জানা গেছে? মারামারি কারণ বলতে এই গত 13 তারিখ এই জনজাতির মোর্চা মেগা জয়নিং চলতেছে আগরতলা। এমনকি আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমরা রেসপেক্টেড ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, ওই যে বাসন্তা সবাই সারা ত্রিপুরাবাসী এর বাসন্তা সবাই জানে কি বিজেপি করে, কি মথা করে, কি সিপিএম, কি কংগ্রেস করে, সবাই লিডাররাও জানে। এটা তো আপনারাও জানবেন যারা। এটা হের মুখ থেকে কি শুনলাম, তারারে নাকি সাপোর্ট না করলে, পার্টি সাপোর্ট না করলে, তার লগে না থাকলে, যারা আঞ্চলিক দল বা যে কোনো বিরোধী দল গুলোকে এই বয়লার চামড়া কেমনে খুলে এরকম সবাইরে খুলবো বলে এই বক্তব্য রাখছিলেন আর কি। এই একদম খুব নিন্দা জানায়। এরকম মিনিস্টার হইয়া এইগুলো কথা কোনার ঠিক না, কিন্তু হেরে বুথ দিছে না, যারা হেরে বুথ দিছে, আর এখন বাচ্চাগুলো আছে, বুড়িগুলো আছে, সবাই তো হের মিনিস্টার, ঠিক না? এই লেগে হেরে যারা আইন জানে, যারা আইনজীবীগুলো জানে, হের লেগে কিছু অ্যাকশন নিলে বালা হইব।
ওটুকুই আমার কথা, আর এই বেশি কথা কখনের আর আমি ইচ্ছা নাই। হয়েছে ঘটনা স্যার, কি হয়েছে ঘটনা স্যার? মেডিকেল করতেন কি কারণে স্যার? কি মানে কি বিষয়ে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা আপনারা মনে করতেছেন স্যার? আমি পরে কথাটা বুঝেন, সাবজনাল তারা পঞ্চায়েত এডিসির মধ্যে যত পঞ্চায়েত তারাই শাসন করতেছে, তারাই ক্ষমতা ভোগ করতেছে। আমরা বিজেপি যে করি, আমরা রাজ্য সরকারের বিজেপি আছে, কেন্দ্র আছে, কিন্তু আমরা পঞ্চায়েতের মধ্যে কিন্তু আমরা বিজেপির কর্মীরা অহন পর্যন্ত শাসন করতে পারছি না। আমরা প্রশাসনও কোনো পাওয়ার কাটে যাবো বা আসলে ডেভেলপমেন্ট করবো এটাও পারছি না। শুনছি নাকি তুই মধু স্কুলে কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কিছুদিন ধরে ঝামেলা হ্যাঁ, করছিস। এটা জামালটা আমি কই, এটা জামালটা একটু স্কুলের মাঠ নাই, স্কুলের মাঠের মধ্যে তারা আরেকটা স্কুল বানায়, কিন্তু স্কুলের জায়গা আছে, আরেকটা পুরানো স্কুল ডাইবার হয়েছে মাটির তলে, এটা তারা সরাই সরাই স্কুল করতে পারে, কিন্তু এটা করছে না। তারা ফায়দার লেগে, তারা ফেসিলিটির লেগে, তারা স্কুলের মেইন মাঠের মধ্যে তারা স্কুল বানায়। হ্যাঁ, কত টাকা মূল্যে কাজটা হয়েছিল? এটা 26 লাখ টাকা, 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা। কিন্তু আমি গিয়ে বাধা দিছি, এটা সাচ্চা যেটা আমি আপনি যাতে জিজ্ঞাসা করছেন, আমি এই কথাটা আমি করতে বাধ্য হয়েছি। কারণ আমার ছেলে, আমার মেয়ে পড়তেছে এই স্কুলে, মেয়েরা যে দাঁড়ায় সেটা যে একটা জনগণও গাইব, জাতীয় সঙ্গীত গাইব, জনগণ মনে হয় নায়ক জয় গাইব, এটা এই ছাত্র যে দাঁড়াচ্ছে এই জায়গাটা নেই। তাহলে তারা চাইতেছে এডিসির ভালো চায় না, তারা এডিসির যত খারাপ হোক তারা এটা চায়, এটা তীব্র মতো লোক, তারা এডিসির খারাপ চায়। কারণ মহারাজে কইছে আমার 1 লাখ আমার একবার চান্স দাও দিছে, তো এডিসে যে তোমরা এই স্কুলের মিডলে তোমরা স্কুল বানাইবা, কিন্তু সাইডে জায়গা আছে, সাইডেই আছে, এটা না। কিন্তু এটার থেকে নিয়ে আমার উপরে সংঘর্ষ করতে চায় না কি আমি জানি না, এটা তারা মনে মেতেন। কিন্তু আমি তো কেউ খারাপ করছি না, আমি প্রতিবাদ করছি বলতে স্টুডেন্টের লেখা, ছাত্র লেখা, তারা যদি আপনার কাছে যদি থাকে এটা লেগে যদি আমার কাছে করুক। আমাদের কাছে এরকম একটা খবর ছিল যে এই কনস্ট্রাকশন কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে নাকি দফায় দফায় বিভিন্নবার কথাবার্তা হয়েছে, এটা নিয়ে ঝামেলার সূত্রপাত এবং একটা অন্তরঙ্গ একটা শত্রুতা সৃষ্টি হয়েছে। কি করবেন বিষয়টা? তো এটা হইলে তো কন্ট্রাক্টারে জানবো, কন্ট্রাক্টার তো আমার কোনো কিছু কইছে না, বা কাজ করতে বাধা দিতে আছে কন্ট্রাক্টার তো আমারও জানাইছে না, এটা আমার দিকে লাভ হয়েছে না। কারণ কিন্তু আমি গেছি, আমি নিজে একদিন গেছি স্কুলে গিয়ে দেখলাম আমরা যে স্টুডেন্টরা করছি আমরা দাঁড়ানো জায়গা নাই, তাহলে আমি গিয়া কন্ট্রাক্টারেরও কথা কইছি না, কন্ট্রাক্টারে কইতে পারতো না বলে রশিদ মিয়া কথা কইছে বললে, কিন্তু মশাল লোকেরা তারা কইতে আছে তারার বিষয়টা, তারা এডিসির ব্যাপারে কিভাবে চালাইতেছে বা তারা তো পাওয়ারই কাটাইতেছে এডিসির ভিতরে, তারা মতা কইছে যেভাবে মানুষের উপরে বিজেপি কর্মীর উপর যেভাবে আক্রমণ শুরু করতেছে, তারাই মনে করতেছে 100তে 100, আর বিজেপি কর্মী কোনো কিছু কি মনে করতেছেন আপনি ওই কাজটাতে বাধা দেওয়াতেই কি আজকে আপনার উপরে হামলা? আমার তো লাগে এটাই, আমি অন সঠিক বুঝছি ক্লিয়ার কাট, ওইটার থেকে আনাইলে আমার উপরে আমি কেউ মারছিও না, ধরছিও না, কোনো কিছু না। আমি নিজে কাজের থেকে আইছি, আমার পুষ্কনি শুকাইতেছি আজকে 10 দিন ধরে, আজকে আমার উপরে, আমার ফ্যামিলির উপরে, আমার বাচ্চার উপরে, কলেজের উপরে আমার ছেলে, আজকে আমার ছেলের মারধর কথা আমার খুব কষ্ট লাগবে, কিন্তু আমার খারাপ লাগে। আজকে এটি মহারাজার নেতৃত্বে সব হইতেছে, আমি কইতেছি, আমি নিশ্চিত কইতেছি, নিঃস্বাধীনই কইতেছি, মানে আমার মনে আজকে টানছে মহারাজার নেতৃত্বে এটি করতেছে হামলা। বিজেপি কর্মী যারা দেয়, বিজেপি কর্মী যেতলা এডিসিতে আছে সব দেখে দেখে এইভাবে তারা হামলা করার, আমি এটা নিশ্চিত। মাইনরিটি মোর্চার আপনি একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে থানাতে রাত্রি যাপন, কি হ্যাঁ। দেখছেন বিষয়টাকে? আমি আপনার সরকার, আপনারই সবকিছু। আমার সরকারে আমি কইতাছি মথারে নির্মূল করতে হবে আগামী দিন, আর নাইলে বিজেপি কর্মী ভারতবর্ষে এই যে আমাদের নরেন্দ্র মোদী শান্তি থাকতো না, নিশ্চিত থাকতো না, আমাদের রাজ্যের ডক্টর মানিক সহ নিশ্চিত থাকতো না। মথা যেভাবে একটা উদ্বোধন সৃষ্টি করতেছে, তারা আগামীতে আবার মথা এডিসিতে আওয়ার কারণে আওয়ার জন্য তারা এটা করলে আমরা বিজেপি কর্মী, বিজেপি লিডারে দমাইতে বললে তারা শান্তি। আমি এটাই আমার আপনাদের কাছে আমার আবেদন সাংবাদিক ভাইদের কাছে। এই স্কুলে পড়াশোনা করে
স্কুলের কন্ট্যাক্ট হয়েছে কাজ বাড়িব আরও জায়গা আছে স্কুল বানানোর লিগে, কিন্তু স্কুল বানাইতেছে একদম মিডলে স্কুলের মাঠের মধ্যে, কিন্তু ছাত্ররা যে জনগণ পর্ব এই জায়গাটাও নাই। এটাই আমি একটু প্রতিবাদ করছিলাম, কিন্তু তখন মথার নেতারা আছে না, লিডার যারা আছে তারা আমার উপরে একটু ক্ষুব্ধ হয়েছে। আমি মনে করি ওইটার থেকে আজকে আমার উপরে, আমারও ছেলের উপরে, আজকে আমার ছেলে কলেজে পড়ে, আজকে আমার ছেলে কোনো ধ্যান দরবার নাই, আমার বাড়ির উপরে হামলা, আমার বাড়ির ঘরের মধ্যে হামলা, বাউন্ডারি হামলা, আমার ছেলের উপরে অ্যাটাক, আমার আজকে নাম করেছে, আমার আজকে পুলিশে হ্যারাসমেন্ট করার, এটা পুরা তীব্রা মাথার লিডারের চক্রান্ত। আমি আপনি তার কেউ- ধিক্কার জানাই, আপনার তার এমনিতে কেউ ঘৃণা ব্যক্তিগত জানাই আমি। লিডার মানে ব্যক্তিগত কেউ আপনার মানে নাম বা কেউ ব্যক্তিগত করতেছেন নি? অলরেডি নান্টু দেববর্মা, পাইলট দেববর্মা, এর নাম আসল নাম হচ্ছে রাজেশ, কর্ণ দেববর্মা, তারাই তো তীব্রামতার নেতৃত্ব দেয়। তীব্রামতার কোন পোস্টে আছে বা কি তারা দায়িত্বে আছে, আছে? নান্টু আছে পঞ্চায়েতের চেয়ারম্যান, মথা গিয়েছিলাম পঞ্চায়েত ইলি শুধু নাই এডিসি নির্বাচনে, আচ্ছা, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনে তারা তো তারার ব্যক্তিগত চেয়ারম্যান মানে রাখছে, হ্যাঁ নেতৃত্ব হইতেছে ইডি। আমি কইতাম না করে আজকে আমার বাড়ির উপরে, আমার উপরে, আমি না করে সেটা হামলা না করে কোনো কিছু না করে আজকে আমার উপরে অ্যাটাক তারা করাইতেছে ইডি। আপনি কি কারণ বিজেপির এনে মাথা ছাড়া দিতে চায় না তারা। আপনি কি আছেন বিজেপির কোন দায়িত্বে আমি আছেন? বিজেপির মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনবার। নাম কি আপনার? আমার নাম রশিদ মিয়া। আমি বাড়ি এখন পর্যন্ত তিনবার। বাড়ি বাড়ি আমার উত্তর গোকুলনগর, তুই মধুর গ্রাম। সেও আমি কইতাম পারি না। মনে করেন সন্ধ্যার সময় আর বাবু বাড়িতে এসে কাজতে এসে বাজারে গেছে গা, তাহলে বাজারে গেছে পরে আমি বাচ্চার লইয়া খাওয়াই, এটা বাচ্চার লইয়া ঘুম পাড়ায় শীতটা রয়েছে, রাত্রে বাজে 10টা। আয়া থানা তারগা কয়ে রশিদ 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 কয়ে ঘরের দরজা ঠেললা ঘরে ঢুকছে, ঢুকে দেখছে নাই। তারপরে হে রুমও গেছে, হে ঘর তালা ভাড়া দিয়ে রাখছি, তাহলে হে ঘরটা যায় সেটা কয় এ ঘর তালা খুলো। আমি কি এই ঘর তালা খুলতে পারতাম না? এই ঘর মালিক বাড়িতে নেই, বেটা আসামনে বাড়িতে থাকে, বাড়িতে গেছে কালকে, বাড়িতে আইলে তালা খুলবো, নাইলে আমি থাকতাম না আরেক বেটার ঘর। তারপর আমরা দরজা ভাঙ্গা যাবো, আমাকে দরজা ভাঙ্গেন, মালিক লোকের কথা কয়ে দরজা ভাঙ্গেন, আমার অসুবিধা নাই, এটা তো আর আমার না হনে। তাহলে টেলিফোন নাম্বার দো মালিকের, টেলিফোন নাম্বার দিচ্ছি, মালিকের লোক কথা কইছে, কোয়ার পরে দারগা কইছে পরে হেরা লোক একজন দেব বর্মা আছে ছেলে, আমার ফুলার সময় না, তাহলে হ্যাঁ কইছে দরজা ভাঙতে, হ্যাঁ ভাঙছে না, হ্যাঁ লোকটি লইয়া যায় আসে আমার ঘরে দরজা মরজা ভেঙে গেছে, আমি কইতা পাই না। এখন আমরা এনে একটা ম্যাডাম আছে থানাত, ও রাজকুমার বউ, তারা কইতাছে, আমি কইতা ইয়া নানি নানি কি তো হয়েছে ঘটনাটা, আমি তো কিছু জানি না, কও না আমি শুনছি না, কইয়া তো রশিদে হ্যাঁ ইয়া শঙ্করের মাথা ফাড়াই লেছে, এ কথা কইছে, এ কথা কইয়া গেছে, আমি আর জানি না কিছু। আমি কই আমার লগত দেহ হয়েছে না, কত হয়েছে না, আমি এর দূরে টুকুই কইছি। পুলিশ গিয়া হের বাবুরে ফোন করছে, বেরিয়ে তুমি কো আমি বান্ধব, তাহলে বান্ধতে হের বাবুরে ধরে লেগে গেছে। নেওয়ার পরে কিতা করছে, হেরা রমাই আমার ঘর দুয়ার ভাঙ্গা, আমার এই বড় ফুলারে ফিটিয়া মায়া এদিক দিয়ে বাগুলার বাচ্চারা, আমার কুলো বাচ্চারা তোদের টানা শুরু করছে, কয়ে থুরুকসা তোরা উড়াই দেবো, তুরুকসা থাকতে পারতি না, ইতা কয়ে সেরা আমার ফুলার হিন হালাইয়া গুছাইয়া বাইরে মাথা মুতা ফাড়াই গেছে, ফুলা কোন রকমের সিটটা নদী ফারিয়া গিয়ে এরপর অটো ফোন করে ফুলার হসপিটাল লিয়ে গেছে। এটুকু কারা করছে এই ঘটনাটা? এটি হেরার আমি চিনি না, অচিনা মানুষ, চিনা মতন শুধু একজন ছেলে আছে, হ্যাঁ নাম কিটা আমি জানি না, দেখলে কইতা পারো, মানে মুখ চিনেন? দেব বর্মা। মুখ চিনেন? এই তারা এই বাড়ি ঘর ভাঙছে? হেরাই বাংছে, কই বাংছে হেরা আছে, মানে একজন আছে, বাড়ি উড়ানে রাস্তা জায়গা নাই, লোক কোনো গনা শীত নিয়া নাই, অত লোকের ভিতরে তো বিড়ির ভিতরে, আর আমরা এদিকে লোক একজনও নাই, সব ভাগুন্তি, কেউই নাই, শুধু আমি একলা বাড়িতেই, সব বাজারে গেছে লুকাইয়া, যার জন্য লুকাই গেছে আসে। তাহলে এই বাচ্চাটা লই আমি একলা বাড়িতে, আর আমার ফুলার মাথা মুতা ফাড়াই লেছে বেরিয়ে। আপনার স্বামীর নাম কি? রশিদ মিয়া। কি নিয়ে ঝামেলা হয়েছে জানেন না? এটা আমি কুচ্ছু জানি না, এটা এখন কইতামই পারি এখন না। আপনার স্বামী কই আছে? এখন তাই রাত্রে যত পুলিশে ধরে লয়ে গেছে, এরপরও কই আছে ও কইতাম পারি না, কি থানাতেই আছে না বারুসই না কই আছে, আমি কোনো খোঁজ খবর পাইছি না, ফোন করছি ফোনই ধরে না, রাত্রে জানি থানাতে পুলিশে ধরে লয়ে গেছে। এখন আপনারা কই থাকতেছেন? আমি ওখানে ঘরে বাড়িতে হেরা আছে, ডিউটি করতেছে, পুলিশ দিয়ে রাখছে? পুলিশ দিয়ে রাখছে দেখে আমি এখনো বাড়িতে আছি।